কখনো কি এমন হয়েছে কেউ আপনার জীবনে এসে অচেনা এক আলো জ্বেলে দিয়েছে, যে আলোয় ভরসা করে আপনি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন? কিন্তু ঠিক তখনই ভাগ্য যেন এক ষড়যন্ত্র করে। পরিস্থিতি আর ভুল বোঝাবুঝি দুজন মানুষকে দূরে সরিয়ে দেয়। সময়ের স্রোতে বারবার আলাদা হয়ে যাওয়া, আবার আকস্মিকভাবে একত্রে ফিরে আসা, এই মিলন আর বিচ্ছেদের ভিতরেই জন্ম নেয় এক অদ্ভুত প্রেম কাহিনী, যেখানে আছে আশা, অপেক্ষা, কষ্ট, তবুও আছে অটুট বিশ্বাসের আলো। আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক সম্পর্কের গল্প, যেখানে ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ পাল্টায়। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আপনাদের আন্তরিক স্বাগত। আজ আমরা এক আবেগময় রোম্যান্টিক মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। শীতের এক সকালে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া এক তরুণ হিউনু চলে আসে মিশু নামে এক তরুণীর ছোট্ট বেকারিতে। খাবারের গন্ধে ভরা সেই দোকানেই শুরু হয় তাদের প্রথম আলাপ। প্রথমে শুধু কাজের জন্য আবেদন, কিন্তু ধীরে ধীরে তিনজন, হিউনউ, মিশু আর মিশুর বন্ধু ইউনজা, গড়ে তোলে এক ছোট্ট পরিবার। কিন্তু সুখ যেন বেশি দিন টেকে না। ক্রিসমাসের সময় হঠাৎ এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট তৈরির কাজ শুরু হয়, আর তারপরেই সেখানে হাজির হয় হিউনুর পুরনো দুষ্কৃতী বন্ধুরা। তাদের উচ্ছৃঙ্খলতায় বেকারির শান্তি নষ্ট হয়। ইউনজা বাধ্য হয়ে তাদের বের করে দেয়। হিউনুও বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাওয়ার সময় আগাম বেতন চায়। তখন মিশু আর ইউনজার মনে একটাই প্রশ্ন জাগে, হিউনু কি আর ফিরে আসবে? এই ঘটনার 3 বছর পর মিশুর বেকারি চিরতরে বন্ধ হয়ে যায়। মিশু তখন সংবাদপত্রের সম্পাদিকা হিসাবে কাজ নেয়। অন্যদিকে ইউনজা এক নুডলসের দোকানে কাজ করে, আর হিউনু আসবাবপত্র সরানোর শ্রমিকের কাজ করে। একদিন কাজের শেষে হিউনু এক বৃদ্ধা মহিলাকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তখনই হিউনু মিশুকে দেখতে পায়। হিউনু মিশুকে পুরানো বেকারির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর মিশু হিউনুকে ফিরে না আসার কারণ জানতে চাইলে হিউনু জানায় সে ফিরতে চেয়েছিল, কিন্তু আবার অপমানের ভয়ে সে আর ফিরে আসেনি। এই সাক্ষাতের পর মিশু অসুখী সম্পাদকীয় জীবনে, আর হিউনু কোরিয়ান নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সেনাবাহিনীর কাজে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ 5 বছর পর হিউনু সেনাবাহিনীর কাজ শেষ করে ফিরে এসে মিশুকে খুঁজে বেড়ায়। অবশেষে তাদের আবার দুজনের দেখা হলে মিশু খুশিতে ভরে ওঠে। কিন্তু ঠিক পরের দিনই হিউনুর কাজে একটা হাঙ্গামা হয়। এই ব্যাপারে মিশু হিউনুকে ভুল বুঝে ফোনে তার সাথে আর কখনো দেখা না হওয়ার কথা জানিয়ে দেয়। এর আরও 5 বছর পর তাদের সময় অনেক বদলে যায়। মিশু তখন সফল লেখিকা, আর হিউনু কাজ করছে ভিডিও এডিটর হিসাবে। ঘটনাক্রমে তারা আবার একসাথে হয়, আবার তারা পরস্পরের প্রেমে পড়ে। কিন্তু আবার সুখের মাঝেই ফিরে আসে অতীতের দুঃখ। হিউনুর শৈশবের বন্ধু জেয়ং হেয়প অ্যাপার্টমেন্টের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। সেই ঘটনার দায় চাপানো হয়েছিল হিউনুর উপর। এই কারণেই হিউনুর জেলও হয়েছিল। হিউনুর সেই দুঃখজনক অতীত মিশু কোনোভাবে জানতে পারে। মিশু হিউনুর এই অতীত জেনে যাওয়ায় হিউনু খুব ভেঙে পড়ে, কারণ সে সবসময় চাইতো মিশু যেন কখনো তার অতীত না জানে। অবশেষে হিউনু মিশুর থেকে দূরে সরে যায়। এরপর একদিন মিশু তার বন্ধু ইউনজার কাছে যায়। তখন ইউনজা মিশুকে জানায় জেয়ং হেয়পের মৃত্যুর দায় হিউনুকে মিথ্যাভাবে দেওয়া হয়েছিল। হিউনু নিরপরাধ ছিল। সবাই তাকে অপরাধী সাজালেও আমি তাকে বিশ্বাস করেছিলাম, তাই হিউনু আমাকে একদিন ধন্যবাদও জানিয়েছিল। এরপর আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়। তারপর হিউনু তার ভিডিও এডিটিং কাজে সুনাম অর্জন করে। একদিন হিউনুর কর্মে সুপ্রতিষ্ঠিত হওয়ার পিছনে যে ব্যক্তির অনুপ্রেরণা আছে, তার নাম স্টুডিওর এক ভিডিও শোতে বার্তা দেওয়ার সুযোগ আসে। হিউনু সেই শোতে বার্তা হিসাবে মিশুর নাম ঘোষণা করে। অফিসে বসে থাকা মিশু হিউনুর সেই ডাক শুনতে পায়। সে তখন হিউনুর কাছে প্রাণপণে দৌড়ে যায় স্টুডিওতে পৌঁছে দেখে হিউনু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হচ্ছে। হিউনু মিশুকে দেখে ক্যামেরা তোলে।
তার ক্যামেরায় ধরা পড়ে মিশুর হাসি। সেই হাসির মাধ্যমেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা কখনো মরে না। এখানেই সমাপ্ত হয় রোম্যান্টিক মুভি টিউন ইন ফর লাভ। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।